গ্রামীণ ব্যাংকের 4টি সংগঠনের যৌথভাবে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে গ্রামীণ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি। তাদের 10 দফা দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আরে মালু সরস্তা করতে হবে অ্যাকচুয়ালি আমরা যেটা স্টার্ট করেছি এই আন্দোলনটা, ফার্স্টে আমরা 17 ডিসেম্বর প্রবলেমগুলো লিস্ট করে ম্যানেজমেন্টকে জমা দিয়েছি। এই প্রবলেমগুলো আছে আমরা ডিসকাস করে জিনিসগুলো সলভ করতে চাই, কারণ আমরা ব্যাংকে সবাই ভালোবাসি। ত্রিপুরার আমরা সবচেয়ে ভালো ব্যাংক নিজেকে মনে করি, আর আমরা শহর থেকে শুরু করে গ্রামে সব জায়গায় সার্ভিস প্রোভাইড করি কাস্টমারদের। এখন আমরা জিনিসগুলো ম্যানেজমেন্টকে বলা হয়েছিল যে আমরা বসে জিনিসগুলো সলভ করি, ডিসকাস করলে সলিউশন বেরোবে, কিন্তু দুঃখবশত ওরা কোনো রিপ্লাই দেয়নি আমাদেরকে প্রপারলি। তো আমরা তারপর আমাদের যে কর্মসূচি ডিসাইডেড ছিল মেমোরেন্ডামে, ওই অনুযায়ী আমরা অনেকগুলো স্টেপ, যেরকম আমাদের ওয়ার্করুম স্টার্ট হয়েছে ব্যাংকে 7th জানুয়ারি থেকে, আর আজকে আমাদের মাস এডুকেশন প্রোগ্রাম। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো ভুল, যে কোনো জিনিস, যে কোনো প্রবলেম সলভ হয়, কিন্তু সেটা সলভ হওয়ার জন্য আগে বুঝতে হবে যে এটা ভুল। কিন্তু দুঃখবশত আমাদের ম্যানেজমেন্ট এখন স্বীকার করে না যে ওরা কোনো ভুল করছে। ওরা ভাবে যে ওরা সব ঠিক করছে, আমরা যারা ব্যাংকের লোক আছি আমরা হয়তো জানি না কিছু, ওরা যারা বাইরের ব্যাংক থেকে এসেছেন ওরা এইসব জানেন। আর এত বছর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ি অফিসাররা যারাই আছে নিযুক্ত, সবাই সার্ভিস দিয়ে ব্যাংকটাকে বাঁচিয়ে রেখেছে। অবশ্যই সবাই মিলে আমরা ব্যাংকটাকে গ্রো করাচ্ছি। তো আমাদেরও যা সিচুয়েশনে এখন প্রবলেমস আছে, যেগুলো কাস্টমারের লোন রিলেটেড অনেক জিনিস আছে, যেগুলো কাস্টমারের এখন লোন নিতে অনেক ঝামেলা দিয়ে যেতে হয়, মানে প্রসেস গুলো অনেক লেন্দি হয়ে গেছে। এখন গ্রামের লোকের কাছে অত প্রপার ডকুমেন্টেশন থাকে না লোন রিলেটেড। তো আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য মানুষকে যেন আমরা সহজে ঋণ প্রদান করতে পারি বা ব্যাংকিং সার্ভিস দিতে পারি। এটা যত আমরা এখন যদি প্রাইভেট সেক্টর ব্যাংকের সাথে কম্পেয়ার করি আর সবকিছু ওই লেভেলের নিয়ে যাই, তো জেনারেল মানুষ যারা এখনো টিপসই দিয়ে টাকা তোলে ব্যাংক থেকে, ওদের জন্য সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা। তো এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস। আর ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের অনেকগুলো দাবি আছে, কারণ এখন শহরের ব্রাঞ্চগুলো বাদ দিয়ে আমাদের যে গ্রামের যে ব্রাঞ্চগুলো আছে, ওইগুলোতে এখনো অনেক ব্রাঞ্চে টয়লেটের সুবিধা নেই, যেখানে আমাদের মহিলা কর্মচারীরাও আছে। টয়লেট তো শুধু মহিলা কর্মচারী না, সবার জন্যই দরকার, বাট এটাও দুঃখের জিনিস যে আমাদের এখন মহিলা কর্মচারী যেখানে আছে ওরকম ব্রাঞ্চেও আমাদের টয়লেটের ব্যবস্থা নেই। আর এরকমও ব্রাঞ্চ আছে যেখানে ছাদ দিয়ে জল পড়ে। তো আমরা শহরে দেখি ব্রাঞ্চগুলো চকচকে, মডেল ব্রাঞ্চ কিছুদিন আগে হয়েছে, ভালো ইনিশিয়েটিভ, কিন্তু আমাদের আগে বেসিক যে ফেসিলিটিস বা ইমিউনিটিস গুলো আছে এমপ্লয়িজের জন্য আর কাস্টমারের জন্য, সেটাকে ঠিক করতে হবে। এরকম অনেকগুলো ব্রাঞ্চেস আছে যেখানে কাস্টমার গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে যায়, আমাদের সামনে এরকম ইনসিডেন্স রেগুলার হয়ে থাকে। তো আগে ওই ব্রাঞ্চে প্রপার ভেন্টিলেশন, প্রপার যা ফ্যান হোক বা এসি হোক, ওইগুলো ব্যবস্থা করা বেশি গুরুত্বপূর্ণ, নাকি একটা ব্রাঞ্চ আমি অনেক বড় করে খুলে একটা শো করলাম। তো আর বাকি আমাদের প্রবলেম গুলো ডিসকাস করে সলভ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি ওদের সাথে দাবি রেখে যাচ্ছি। আর যদি এখন ওরা এটাকে সলভ করার চেষ্টা না করে, তাহলে আমাদের যে কর্মসূচি ডিসাইডেড আছে, স্ট্রাইকও আমাদের কল করা আছে, জেনারেল সেক্রেটারি টিজিবি ওইও বললেন 27 জানুয়ারি আমাদের স্ট্রাইক কল করা আছে। প্রায় নোটিশও দেওয়া আছে ম্যানেজমেন্টকে। আর ফেব্রুয়ারি 24 আর 25 আমাদের স্ট্রাইক ডিসাইড করা আছে। আর মার্চের 15 তারিখ থেকে ইনডিফিনিট পিরিয়ডের জন্য স্ট্রাইক। তো আমরা এটাই রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে, যেন জিনিসটা বসে আমাদের সাথে সলভ করে। যেন আমরাও চাই না যে ব্যাংকের কোনো সার্ভিস ডিসরাপ্ট হোক, কারণ একদিন ব্যাংকের সার্ভিস ডিসরাপ্ট হওয়া মানে অনেকটা ক্ষতি ব্যাংকের আর সাধারণ মানুষের ক্ষতি। তো আমরা এটা কোনোদিনও চাই না, ওই জন্য আমরা রিপিটেডলি চেষ্টা করে যাচ্ছি যেন জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ হয়, আর কোনো সার্ভিস ডিসরাপশন ছাড়া যেন জিনিসটা সলভ হয়। টোটাল কয়টা ডিমান্ড নিয়ে আপনারা? 10টা ডিমান্ড আমাদের আছে। 10টা ডিমান্ড আমরা জমা দিয়েছি ম্যানেজমেন্টের সাথে। একটা ডিসকাশনও হয়েছে আমাদের, বাট ওই ডিসকাশনে আপাতত প্রপার সলিউশন আমরা পাইনি। নামটা প্রথম ধর জেনারেল সেক্রেটারি গ্রামীণ ব্যাংক অফিসার।